নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, কি আর বলবো, বলার তো আর কিছু নেই। আরও এক লজ্জার হার, টানা 6 ম্যাচে ভারত জিততে ব্যর্থ টি-20 বিশ্বকাপের পর থেকে। এবং আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সিরিজও ইন্ডিয়া বাজেভাবে হারছে এবং ভয় করছে লাস্ট ম্যাচটাও হেরে ইন্ডিয়া হয়তো একটাও জয় না নিয়ে এখান থেকে ফিরবে টি-20 দলটা। যেখানে ভারতের টি-20 দল সব থেকে শক্তিশালী মনে করা হয়, এরকমও বলা হয় ভারত যদি দুখানা দল নিয়ে টি-20 বিশ্বকাপ খেলে, সেই দুটো দল হয়তো একে অপরের এগেনস্টে ফাইনাল খেলবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে ব্যর্থতা, ভাই মানে কি বলবো, এর থেকে আর খারাপ কিছু হয় না, এটাই বলার আছে। এবং আজকের হারের জন্য তুমি শ্রেয়াসকেও দোষ দিতে পারবে না। ক্যাপ্টেন শ্রেয়াসের রেকর্ড খারাপ হলো, বাট শ্রেয়াসই একজন যে একমাত্র ফাইট করলো, যার ব্যাট থেকে একমাত্র রান এলো। শ্রেয়াস আইয়ার করেছে 49 বলে 80। তার মানে এই নয় যে শ্রেয়াস দুরন্ত কিছু করে দিয়েছে, বাকি পিচ একদম বিশাল শক্ত পিচ ছিল, শ্রেয়াস আলাদাই ব্যাটিং করেছে, সেটা নয়। বাট শ্রেয়াস কেন রান করেছে? কারণ শ্রেয়াস অ্যাটলিস্ট নিজের বুদ্ধিটা ইউজ করেছে, নিজের ব্রেনটা ইউজ করেছে। শ্রেয়াস জানে যে তার ফাস্ট বোলিংয়ের এগেনস্টে সমস্যা আছে, ফাস্ট বোলারদের এগেনস্টে বলের মেরিট অনুযায়ী খেলেছে। 110-এর মধ্যে স্ট্রাইক রেট ছিল ফাস্ট বোলারদের এগেনস্টে। বাট যেই জায়গাটা নিজের স্ট্রং জোন, বিশেষ করে স্পিনারদের এগেনস্টে, আদিল রশিদের এগেনস্টে শ্রেয়াস অ্যাটাক করেছে, করে একটা 49 বলে 80 রানের ইনিংস খেলে দিয়ে গেছে। আর বাকি ব্যাটসম্যানদের দেখিয়েছে তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের মাথাটা তোমরা ইউজ করছো না। এবং ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ইন্ডিয়া ব্যর্থ। এই পিচটা 180-185 রানের পিচ ছিল এবং সেখানে একটু ভালো ব্যাটিং করলে এই পিচে 200ও সম্ভব। বাট ভালো ব্যাটিং করার জন্য তোমাকে একটুখানি পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা ভারতের রোড পিচ নয় বা 50 মিটার বাউন্ডারি নয় যে তুমি প্রথম বল থেকে তুমি একদম মাঠের বাইরে মারতে পারবে। আমি ভারতের টি-20 বিশ্বকাপ জেতার ক্রেডিটকে কোনোভাবেই ছোট করবো না। যারা বলছে ভারত একদম রোড পিচে জিতেছে টি-20 বিশ্বকাপ, রোড পিচে বাকিরাও তো পেয়েছে, বাকিরা কেন রান করতে পারেনি? সেখানে ভারতীয় ব্যাটসম্যানদের স্ট্রোক মেকিং এবিলিটি সব থেকে বেশি, সব থেকে ভালো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট যখনই তুমি একটা এই টাইপের কন্ডিশনে যাচ্ছ যেখানে পিচে বোলারদের জন্য কিছু আছে, তুমি একদম শুরু থেকেই প্রত্যেকটা বল মাঠের বাইরে মারতে পারবে না। সেখানে একটু অ্যাডাপ্ট করতে হবে কন্ডিশনের সঙ্গে, একটু দেখতে হবে, 5টা 6টা বল দেখে নিতে হবে। যারা ভালো বোলিং করছে তাদেরকে একটু তোমার সম্মান দিতে হবে। এবং এখানেই আমার প্রশ্ন, এতগুলো ম্যাচ থেকে ভারতের এই টিমটা শিখলো কি? একটা ম্যাচ হারো, দুটো ম্যাচ হারো বা তিনটেও হেরে যাও, সেখানে ঠিক আছে তোমরা হারতেই পারে, মানুষ, হার জিত খেলার অংশ। বাট হেরে হেরে যদি তুমি একটা কোনো শিক্ষা না নাও, তাহলে সেই হারের কি অর্থ? এবং টিম ম্যানেজমেন্টকে নিয়ে আমি সব থেকে বেশি হতাশ। গৌতম গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে কি ভাবে আমি জানি না, বাট যেটা ভাবে সেটা একদম ভুল ভাবে, এটা 100% বলা যায়। যদিও আজকে তোমার হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, কলকাতা নাইট রাইডার্সের এই দুজন প্লেয়ারই খেলেনি এবং দুজনেরই শুনছি নাকি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে। হর্ষিতের তো হয়েছিল, দেখা যাচ্ছিল, হয়তো বরুণ চক্রবর্তী অফ ফর্মের জন্য তাকে বাদ দিয়েছে হ্যামস্ট্রিং ইঞ্জুরি বলেই, বাট শোনা যাচ্ছে পরের ম্যাচেও তারা অ্যাভেলেবেল থাকবে না। এবং ঠিক আছে, তুমি ওয়াশিংটনকে নিয়ে এসেছো কারণ হর্ষিতের জায়গাতে তুমি 8 নম্বরে একটা ব্যাটিং অপশানে রাখতে চাইছো, প্লাস বরুণের জায়গাতে একটা স্পিনারের অপশান, সেই কারণে নিয়ে এসেছে। বাট যখন তোমার লাস্ট 2 ওভার বা 3 ওভার বাকি, সেই সময় ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে আসছে, অক্সর প্যাটেলের আগে ব্যাট করতে আসছে এবং ওরকম একটা ক্রুশাল জায়গাতে এসে 8 বলে মাত্র 5 রান করছে, তোমার যদি ফিনিশারদের এই অবস্থা হয়, স্যাডলি তুমি ম্যাচ জিতবে না। কারণ তোমার ব্যাপারটা পুরোটাই উপরের দিকের একটা দুটো প্লেয়ারের উপর ডিপেন্ড করে আছে, তারা চললে তুমি জিতবে, নয়তো জিতবে না, সেটাই এখন পরিস্থিতি। ওয়াশিংটন সুন্দর কোনোদিন তোমার ওডিআই টিমের বা টি-20 টিমের ফিনিশার হতে পারে না। অলরাউন্ডারদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমার টিমের সাকসেসের জন্য অলরাউন্ডার লাগবে। 8 অব্দি ব্যাটিং বা 6টা বোলিং অপশান, এটা যে কোনো টিমের ব্যালেন্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট সেই অলরাউন্ডার তোমাকে খুঁজেও আনতে হবে। তোমার হাফ ব্যাটসম্যান, হাফ বোলারদের দিয়ে তুমি কাজ চালাতে পারবে না। শার্দুল ঠাকুরকে নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট দেখেছি, সেগুলো কোনোদিনই কাজ দেয়নি। সেম আমরা ওয়াশিংটন সুন্দরকে নিয়েও দেখছি, যে তুমি একটা প্লেয়ার যে একটু বল করে দেবে, একটু ব্যাট করে দেবে, টিমে ব্যালেন্স আনবে, সেইভাবে আনছো না। সে ব্যাটই কিছু করতে পারছে না, সে বলে। তবে শুধুমাত্র কি ওয়াশিংটনকে দোষ দিলে হবে? শুরু থেকেই মানে বৈভব সূর্যবংশী বাচ্চা ছেলে, ট্যালেন্ট আছে, সব মানলাম, বাট তাকে টিম ম্যানেজমেন্ট থেকে কেউ এটা বলছে না যে ভাই তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি ইংল্যান্ডের যে কোনো বোলারকে টেক অন করতে পারো। বাট জোফরা আর্চার তোমার জন্য সব থেকে বড় ডেঞ্জার। তুমি জোফরার ওভারগুলো একটু দেখে খেলো। স্যাম কারিং, জোস টাং বা উইল জ্যাক্সের মতো প্লেয়ারদের ইজিলি বৈভব সূর্যবংশী মাঠের বাইরে মারতে পারে, সেই এবিলিটি তার মধ্যে আছে। বাট জোফরা আর্চার তার সঙ্গে খেলেছে, তার কি দুর্বলতার জায়গা সেগুলো জানে, এবং জোফরার মধ্যে কোয়ালিটি আছে। এবং এই টাইপের কন্ডিশনে জোফরা তো আরও ডেঞ্জারাস। বাট এখানে আমি টিম ম্যানেজমেন্টকে দোষ দেবো, কোচেরা কি করছে।
আরে বৈভব বাচ্চা ছেলে, সে আইপিএল থেকে এসেছে, আইপিএলে একরকম কন্ডিশন ছিল, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আলাদা কন্ডিশন, তার মধ্যে ট্যালেন্ট আছে সাকসেসফুল হবার মতো, বাট তাকে সেই সঠিক গাইডেন্স যদি না দিতে পারে তাহলে ভাই কোচদের ভূমিকাটা কি? আর বাকি যারা সিনিয়র ব্যাটসম্যান তারা কি করছে? ঈশান কিষান, সে কিন্তু কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়েছে, সেও রান পায়নি, সেই সেমভাবে পুল শট মারতে গিয়ে আজকেও আউট হয়ে গেল। অভিষেক দেখলো ঈশান আউট হয়েছে, শ্রেয়াসের সঙ্গে একটা পার্টনারশিপ গড়া উচিত ছিল, সেটা করতে অভিষেকও ব্যর্থ হলো। তারপর শিবম দুবে এলো, এবং শিবম দুবে আসার পরই আবার জোফরা আর্চার অ্যাটাকে এলো, জোশ ট্যাং অ্যাটাকে এলো, এবং পরিষ্কার দেখিয়ে দিল যে কিভাবে ফাস্ট বোলারদের দিয়ে শিবম দুবেকে আটকে রাখা যায়, এবং ওই জায়গাতে ফাস্ট বোলারদের শ্রেয়াসও অ্যাটাক করতে পারেনি, পুরো রানের গতিটা ওখানে স্লো হয়ে যায়, উল্টো দিক থেকে উইল জ্যাক্সও বল করে বেরিয়ে যায়। তুমি এতগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নিয়ে খেলছো যে উল্টো দিক থেকে উইল জ্যাক্স 4টে ওভার করে বেরিয়ে যাচ্ছে। দুবে করলো 23 বলে 22, তবে শ্রেয়াস আর কি 80 রানের ইনিংসটা খেলেছে বলে কিছুটা সম্মানজনক স্কোরে ইন্ডিয়া পৌঁছেছে। শ্রেয়াস নিজের ব্রেনটা ইউজ করেছে, ফাস্ট বোলারদের এগেনস্টে তার খেলার কথা মাথায় রেখে সে অত বেশি অ্যাটাক করেনি, স্পিনারদের অ্যাটাক করেছে। গেম প্ল্যান পারফেক্ট ছিল। উল্টো দিক থেকে যদি আরেকটা প্লেয়ার থাকতো যে ফাস্ট বোলারদের অ্যাটাক করতে পারতো, হয়তো আরও স্কোরটা একটু বেশি হতে পারতো। সেখানে তিলক ভার্মা আসে, সেও একটা 6 মেরে আউট হয়ে যায়, তিলক ভার্মাও কন্টিনিউয়াসলি ব্যর্থ হয়ে যাচ্ছে। তারপর ওয়াশিংটন তো আসেই, লাস্টে অক্সরও কিছু করতে পারেনি। তবে লাস্ট ওভারে হয়তো শ্রেয়াস আয়ারের তোমার ওয়াশিংটনকে স্ট্রাইক না দিয়ে নিজের স্ট্রাইক রাখা উচিত ছিল, বাট হয়তো শ্রেয়াস নিজে কনফিডেন্ট ছিল না যে জোফরা আর্চারকে সে টেক অন করতে পারবে বলে, সেই জন্যই সে ওয়াশিংটনকে স্ট্রাইক দিয়েছিল। বাট ওখানে হয়তো শ্রেয়াসের নিজের উপর ভরসা রাখা উচিত ছিল। তবে তারপরও কি হয়ে যেত, তুমি 165 নিয়েও লড়াই করতে পারতে না এই পিচে। এবং তারই সঙ্গে আমরা উল্টো দিকে দেখলাম যে ফিল সল্টের মতো একটা প্লেয়ার কিভাবে একটা দিকে তার ন্যাচারাল গেম থেকে বেরিয়ে প্রথম দিকে 7টা-8টা বলে রানই করেনি, তারপর ধীরে ধীরে রান করেছে। এই জিনিসটাই ইন্ডিয়ান প্লেয়াররা কেউ করতে পারেনি। সল্টও তো ন্যাচারালি অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে প্রথম বল থেকে মারতে পছন্দ করে, বাট সে কিন্তু কন্ডিশনকে রেসপেক্ট দিয়েছে, যেটা কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যান দেয়নি। এবং সেটা হ্যারি ব্রুকের মতো প্লেয়ারকে অনেক স্বাধীনতা দিয়েছে। শুরুতে ইন্ডিয়া ভালো বোলিং করছিল, প্রথম 2-3 ওভার বলে মুভমেন্ট হবে, অর্শদীপ ভালো বোলিং করে, সেকেন্ড ওভারটা প্রসিদ্ধ খারাপ বোলিং করেনি, এবং সেই জায়গাতে কিন্তু তাদেরকে সম্মান দেয়। জস বাটলারের উইকেটটা পড়ে, তবে হ্যারি ব্রুক এসে প্রথম দিকে একটু দেখে নিল, তার ন্যাচারাল অ্যাগ্রেসিভ খেলাটাই খেলতে শুরু করে, এবং পাওয়ার প্লে শেষ হবার পর স্পিনাররা ম্যাচ ধরার কথা ছিল, সেখানে ওয়াশিংটন আসে, 1 ওভারে 19 রান দেয়। অক্সর প্রথম ওভারে 7 রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে 17 রান দেয়। তারপর শিবম দুবে আসে, সেও মার খায়। তো সেখানে ম্যাচটাকে মিডল ওভারে চোখ করার মতো কোনো প্লেয়ারই ছিল না, এবং ইজিলি ইংল্যান্ড ম্যাচটা নিয়ে তারপর বেরিয়ে যায়। 37 বল হাতে থাকতে 9 উইকেট হাতে নিয়ে ইংল্যান্ড ইন্ডিয়াকে হারিয়ে দিল। আগের দিন 125 রানে হারের পর আরও একটা এই টাইপের হার, যেটা অবশ্যই আরও লজ্জার। মানে আগের দিনেরটার মতো অত লজ্জার না হলেও এটাও লজ্জার হার, এরকমই বলা যেতে পারে। মানে কোনটা বেশি লজ্জার সেই নিয়ে একটুখানি আর কি মানে ডিবেট হতে পারে। একদিকে সল্ট করলো 59, তার সঙ্গে তোমার হ্যারি ব্রুক করলো 79। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপে একটা উইকেট নিয়েছে। কি বলবো ভাই, এগুলো নিয়ে কিছু আর বলার নেই, হতাশাজনক। দেখা যাক এখান থেকে বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়, এইভাবে তো চলতে পারে না। তো তোমাদের মতামত জানিও, খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।